সবাইকে শুভ সকাল। আমার নাম প্রণয় সাহা। আমার বাসা রংপুর পীরগঞ্জ। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। বিএসসি কমপ্লিট করেছি এবং এমএসসি রানিং আছে। আমি কম্পিউটার সায়েন্স নিয়ে এমএসসি করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, এবং আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি জিটেকে প্রায় 2 বছরের মতো, এবং পাইথন ট্রেনার হিসেবে 1 বছরের মতো কাজ করেছি একটা প্রজেক্টে, এবং প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে হারপার প্রজেক্টে আছি। আমার একটা ব্যাচ প্রায় শেষের দিকে। তো আমি তাদের ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো বিষয় কভার করেছি, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, ইমেল মার্কেটিং বলেন, ফেসবুক মার্কেটিং বলেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলেন, গুগল অ্যাডস বলেন, পিপিসি মার্কেটিং বলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, ইউটিউব এসইও, যা ডিজিটাল মার্কেটিং যাবতীয় যত জিনিস আছে সব কভার করিয়েছি। আমার স্টুডেন্টরা তারা খুব ভালোভাবে কাজ করছে। তো আজকে আমার ভিডিও করার কারণ হচ্ছে, আমরা অনেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে থাকি, চাকরির পিছনে ছুটি, অনেক সময় চলে যায়, অনেক হতাশ হয়ে থাকি। তো এই জন্যে যে আমরা যদি অনলাইন মার্কেট প্লেস যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সিং যাকে বলে আর কি, আউটসোর্সিং যাই বলেন, ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং মধ্যে তফাৎ আছে। আউটসোর্সিং হচ্ছে বাইরে থেকে কোনো একটা কাজকে নিয়ে এসে করা, আর ফ্রিল্যান্সিং হচ্ছে এই যে বিভিন্ন মার্কেট প্লেস আছে, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, freelancer.com বলেন, টপটাল বলেন, গুরু বলেন, পিপল পার হাওয়ার, এখানে হাওয়ারলি বেসিস কাজ টাকা পাওয়া যায় এবং কাজ পাওয়া যায়, গিগ দিতে হয়। তো এই সব বিষয় নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে, আমরা চাকরির পিছনে না ছুটে যদি আমরা নির্দিষ্ট কোনো একটা বিষয়ে ভালো জানি এবং ওটা নিয়ে যদি আমি অনলাইন মার্কেট প্লেসে কাজ করি, তাহলে কিন্তু আমরা ভালো একটা টাকা আর্ন করতে পারবো। আমাদের হতাশ হইতে হবে না। আমরা প্রায় দেখি আমাদের 60-70 বা আরও বেশি অনার্স মাস্টার্স পাস করে আমরা বসে থাকি, হতাশ হয়ে থাকি। বাসার থেকেও বিভিন্ন ধরনের চাপ আসে। এই চাপগুলো থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, যে আমরা নির্দিষ্ট একটা জিনিস শিখি, শেখার পরে মার্কেট প্লেসে কাজ করি এবং নিজে স্বাবলম্বী হই। তো মার্কেট প্লেসে কাজ করার অনেকগুলো মাধ্যম আছে, যেমন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। ওয়েব ডেভেলপমেন্টের কাজ হিউজ, কিন্তু এটা শিখতে অনেক সময় লাগে। তো হচ্ছে ধরেন ওয়েব ডেভেলপমেন্ট আপনি শিখলেন 6 মাস, আরও 6 মাস প্র্যাকটিস করলেন, তারপর 3-4টা প্রজেক্ট করলেন, তারপরে আপনি ফাইবার এগুলোতে আসতে পারবেন। তাছাড়া যদি আপনি আসেন, তাহলে কিন্তু ওই যে চাকরি খোঁজার মধ্যে হতাশ হইতে হবে। আর যদি আপনি প্রপারলি শিখতে পারেন, 1টা বছর যদি দিতে পারেন, তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনি মার্কেট প্লেসে ভালো কাজ পাচ্ছেন। আর স্বল্প সময় যদি বলেন যে স্বল্প সময়ে আমি আর্ন করতে চাই, তাহলে ডিজিটাল মার্কেটিংটা বেস্ট। এটা অনেক পপুলার, এটা অনেক পার্ট আছে। ডিজিটাল মার্কেটিং একটা বিশাল সমুদ্র। তার মধ্যে যেগুলো পার্ট আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংও পার্ট আছে। এর মধ্যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, লিঙ্কডইন বলেন, এগুলো একটা পার্ট আছে। ইমেল বলেন, এটার পার্ট আছে। আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, যেখানে অন পেজ আছে, অফ পেজ আছে, টেকনিক্যাল এসইও আছে, এসইও অডিট আছে। আবার যদি বলেন যে অ্যাফিলিয়েট মানে কি, আপনি একটা কোম্পানির অধীনে কাজ করবেন, তাদের প্রোডাক্টগুলো সেল করবেন, তার অনুযায়ী আপনাকে তারা একটা রেভিনিউ জেনারেট করবে। তো আমি বলি যে আমি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি 2 বছর, এবং ডিজিটাল মার্কেটিং হিসেবেও কাজ করছি প্রায় 2 বছর। আমার প্রায় টোটাল 4 বছরের অভিজ্ঞতা। তো আপনি যদি স্বল্প সময়ে কিছু শিখতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং শিখেন। আর যদি বলেন না আমি একটু সময় নিয়ে শিখবো, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট শিখেন। তো আমি প্রায় 4 বছর ধরে এগুলোর বিষয়ে কাজ করছি। আমি ভাবছি কিছু কোর্স করাবো, যাতে আমার সাহায্যে বা আমার কাছ থেকে কিছু শিখে আপনারা একটা জায়গায় পৌঁছাতে পারেন এবং নিজে স্বাবলম্বী হতে পারেন। তো আমি ডিজিটাল মার্কেটিং শিখাতে পারবো, এবং
ওয়েব ডেভেলপমেন্ট শিখাতে পারবো। ডিজিটাল মার্কেটিং কী কী শিখবেন আপনি আমার কাছে শিখতে হলে? আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন কীভাবে ফেসবুক পেজ খুলতে হয়, কীভাবে বিজনেস অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে একটা অ্যাডস জেনারেট করতে হয়, কীভাবে একটা কন্টেন্ট সাজাইতে হয়। ইমেলের কথা যদি বলি, কীভাবে একটা টেমপ্লেট ডিজাইন করতে হয়, কীভাবে ক্লায়েন্টের টেমপ্লেটগুলো ম্যানেজ করতে হয়, কীভাবে তাদেরকে সেন্ড করতে হয়। যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইওর কথা বলেন, তাহলে এসইও 3টা পার্ট আছে: অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল। অন পেজের কাজ হচ্ছে র্যাঙ্কে তোমার, এসইওর কাজটাই হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে সার্চ দিলে যাতে গুগলে সবার আগে পায়। যেমন আমরা যদি ফেসবুক সার্চ দিই তাহলে ফেসবুকটা সবার আগে আসে, আমরা যদি গুগল সার্চ দিই তাহলে গুগলটা সবার আগে আসে। এই যে আগে আসে, এটা কী জন্য আসতেছে? এটা ওরা এসইও করছে দেখে আসছে। আপনারা ওদের মতো অত ফাস্টে যাইতে পারবেন না, কিন্তু আপনারা যদি এসইও করেন, অন পেজ, একটা ওয়েবসাইটে যদি অন পেজ করেন, অফ পেজ করেন এবং টেকনিক্যাল এসইও করেন, তাহলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হবে। এটার জন্যেই বায়ার আপনাকে পেইড করবে, ভালো টাকা পেইড করবে। তো অন পেজের মধ্যে আছে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, একটা প্লাগইনস, যার মাধ্যমে আপনার প্রত্যেকটা পেজকে র্যাঙ্কে রাখতে পারেন। তারপরে যেটা অফ পেজের কাজ, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাকলিঙ্ক, মানে আপনার ওয়েবসাইটের বিভিন্ন তথ্য বিভিন্ন মাধ্যমে দিয়ে দেওয়া, সেটা হচ্ছে অফ পেজের কাজ। এবং টেকনিক্যাল এসইওতে কিছু আছে, যেমন রোবট টিএক্সটি, তারপরে সাইট ম্যাপ, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা নিয়ে পূর্ণাঙ্গ ধারণা দিব। তো আপনারা যদি শিখতে চান আমার কাছে শিখতে পারেন, আর যদি বলেন না আমি আপনি অন্যদের শিখতে পারেন। আমার মেন কথা হচ্ছে আপনারা শিখেন, এবার বসে না থাকে আপনারা শিখেন, কাজ করেন, স্বাবলম্বী হন, এটাই আমার একমাত্র চাওয়া। সবাইকে ধন্যবাদ।